আসসালামু আলাইকুম। আজকে আমার একমাত্র ছেলে আব্দুল আহাদের জন্মদিন। তার সাথে শুক্রবার, তাই ভাবলাম যে বাইরে কোথাও ঘুরে আসি। বৃষ্টি নামছিল, তাই ভাবলাম বসুন্ধরা সিটিতে যাই। যেতে যেতে দেখি রাস্তায় অনেক পানি। রিকশাওয়ালা মামা অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা বৃষ্টি পার হয়ে বসুন্ধরা সিটিতে এসে পৌঁছালাম। এখানে যেহেতু রাত ছিল, সামনে ঝর্ণা ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার ছেলে এবং সাথে ছিল আমার শালি ও তার মেয়ে মালিহা। তো ওরা খুব এনজয় করছিল। ওরা ছোট মানুষ, যেহেতু পানি ঝর্ণা কখনো দেখেনি। তো বসুন্ধরা সিটির সামনে যে পানি এবং কালারফুল লাইট, এগুলো দেখে ওরা খুবই এনজয় করছিল। ওদেরকে এখান থেকে নেওয়া যাচ্ছিল না, তো আমি বললাম যে থাক, ওরা যেহেতু আজকে একটা আনন্দের দিন, ওরা একটু থাকুক এখানে। এরপরে আমরা চলে গেলাম বসুন্ধরা সিটির ভিতরে। ভাবছিলাম বাচ্চাদের যে রাইডগুলো আছে ওখানে যাব, কিন্তু ওরা বয়সে ছোট হওয়াতে আমরা আর রাইডে উঠিনি। কারণ ওখানে যে রাইডগুলো আছে ওগুলা মিনিমাম বয়স 5 ইয়ার্স হতে হবে। আর আমার বাবুর যেহেতু 2 ইয়ার্স, সেই জন্য আসলে কোনো রাইডে আমরা যাইনি। এরপরে আমরা শপিং মলের অন্য সাইডে চলে গেলাম। ওরা আইসক্রিম খেতে চাইলো, ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। তো সবাই মিলে খুব মজা করে আইসক্রিম খাচ্ছে। এ হলো আমার মেয়ে হাদিয়া বিনতে আসলাম। আজকে ওর ছোটো ভাইয়ের জন্মদিন। তো আমরা সবাই মিলে উপরে যাচ্ছি। আমরা যাব এখন 8 তলায়, যেখানে সিনেপ্লেক্স, খাবারের স্পেস, খাবারের রেস্টুরেন্ট দোকানগুলো আছে, ওখানে যাব। আমরা নিচ তলায় যেহেতু লিফটের অনেক ভিড়, আমরা এসকেলেটর দিয়ে উঠলাম। আব্দুল আহাদ এসকেলেটরে উঠতে অনেক উৎফুল্ল বোধ করছে, খুব এনজয় করলো। এরপর চলে গেলাম আমরা 8 তলায় যে অনেক বড় স্পেস, অনেক সুন্দর লাইটিং, বড় বড় দোকান দেখেও খুবই আনন্দ পেল এবং খুব এনজয় করতে লাগছিল। যেহেতু অনেক বড় স্পেস, সবসময় বাসার মধ্যে বন্দি থাকে, দেখে ওরা খুবই আনন্দ করলো। এরপর আমরা চলে আসলাম নিচে এসে কিছুক্ষণ ওয়েট করলাম। আমার শাড়ির জামাই আবার বাইক ছিল, ও বাইক পার্কিং করতে নিচে গেল, গাড়ি আনার জন্য পার্কিংয়ে গেল। ততক্ষণ আমরা সামনে বসে ওয়েটিং করতেছি। এর ফাঁকে, ঘোরাঘুরির ফাঁকে আমরা অবশ্যই কিছু ছবি তুললাম। ফান ওয়ার্ল্ডের সামনে আব্দুল আহাদের কিছু ছবি, এখানে অবশ্য আমাদের সবারই কিছু ছবি আছে। আসলে ঢাকার শহরের বাচ্চারা সারাদিন বাসায় থাকে, কোনো তেমন বাইরের খেলাধুলা বা বাইরের আবহাওয়া, মাঠ বা রাস্তায় কোথাও যেতে পারে না, আমরাও সময় পাই না। তো হঠাৎ যদি ওরা একটু বাইরে বের হয়, খোলামেলা জায়গা পায়, খেলার জায়গা পায়, ওরা খুব এনজয় করে, ওদের খুব ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সবসময় মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে নিয়ে বের হতে। আর এটা আসলে উচিত, কারণ ওরা সারাদিন বন্দি থাকে বাসার মধ্যে, খেলার কোনো মানুষ থাকে না, কারোর সাথে কথা বলতে পারে না। তো ওদের মানসিক বিকাশের জন্য হলেও অন্তত মাঝে মাঝে বের হওয়া উচিত। আর আমরা যারা ঢাকায় কাজ করে, আসলে আমাদের খুবই ব্যস্ততা থাকতে হয়, আমরা সেই সকালে বের হই আর রাতে যাই বাসায়। তো বাচ্চাদের সময় দেওয়ার মতো কোনো সময় আমাদের কাছে থাকে না। আর এই জিনিসটা আমার খুবই কষ্টকর। এই জন্য আমি প্রতি ফ্রাইডেতে চেষ্টা করি বাচ্চাদের নিয়ে একটু বের হওয়ার, এবং মাঝে মাঝে দূরে কোথাও যাই ঘুরতে, যেখানে গেলে বাচ্চাদের ভালো লাগবে। পার্কে, যেমন আজকে আমরা বসুন্ধরা সিটিতে আসলাম, অনেক বড় জায়গা, এখানে ওরা ঘুরে এবং অনেক খেলাধুলা করলো। ওদের অনেক ভালো লাগছে, দেখেই বুঝলাম। আমার বাচ্চারা যেহেতু ছোট, মাত্র তো হাঁটা শিখছে, দৌড়ানো শিখছে, খুব এনজয় করছে। আবার এখানে আইসক্রিম পার্লার আছে, যেহেতু আইসক্রিম পার্লারে দেখে বললো আইসক্রিম খাবে, যদিও ঠান্ডা লেগেছে, তো এখন তো আর না করা যাবে না। আরে ভাবলাম যে একবার খেলে কী হবে, তাই সবাইকে আইসক্রিম কিনে দিলাম। ওরা খুব এনজয় করে আইসক্রিম খেলো। আমরা এখন টপ ফ্লোরে আছি, এখানে আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করলাম। আসলে
আসলে এখানে আসলে মনে হয় না যে দেশে আছি, দেশের বাহিরের মতো একটা পরিবেশ, খুব সুন্দর। বড় বড় শপিং মল, বড় বড় দোকান, সুন্দর লাইটিং, মনে হয় যে বাহিরের কোনো একটা দেশে আছে। আসলে এখানে ঘুরতে কোনো টাকা লাগে না। ঢাকার শহরের মধ্যে যারা আছেন বসুন্ধরা সিটির আশেপাশে, যাদের ছোট বাচ্চা আছে, তারা চাইলে প্রতি শুক্রবার বা যে কোনো দিনে বসুন্ধরা সিটি শপিং মলেও ঘুরতে পারে। অনেক বড় জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যেহেতু আমার ছেলের জন্মদিন, তো পরে আমরা বাসায় চলে আসলাম একটা কেক নিয়ে। যেহেতু সবাই আছে, ভাবলাম যে একটা কেক কাটি, ওরও ভালো লাগবে, ও যেহেতু ছোট মানুষ। তারপরে আমরা বাইরে থেকে একটা কেক নিয়ে আসলাম, ফ্যামিলি সাইজে কেক এনে। তো ওর মামা ছিল, ওর খালারা ছিল, খালাতো বোন ছিল, আমরা সবাই মিলে কেক কাটলাম। খুব এনজয় করলো, ক্যান্ডেলটা যখন জ্বলছিল সবাই অনেক আনন্দ করছিল। এরপরে কেক কাটা শেষ, কেক কাটাটাও খুব এনজয় করছিল। সবসময় টিভিতে দেখে আজকে ওর বার্থডে কেক কাটছে। তো সবাই কেক খেতে আগ্রহী, সবাই কেক খাবে। সবাই কেক খাচ্ছে, আব্দুল আহাদের জন্মদিনের কেক। আব্দুল আহাদ নিজেও কেক খাচ্ছে, ও একাই খাবে, ওকে খাইয়ে দিতে হবে না। ও চামচ আর প্লেট নিয়ে কেক খাচ্ছে খুব সুন্দর করে। এরপরে খাওয়া দাওয়ার পালা। তেমন কোনো কিছু আয়োজন করা হয়নি, যেহেতু সবাই বাসায় আসছে, শুধু কেক দিয়ে তা হবে না, তাই হালকা ফাস্টফুড কিছু অর্ডার করে আনা হয়েছিল। সবাই মিলে সেই ফাস্টফুড আর কিছু কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে, এগুলো খাচ্ছে। এখানে আব্দুল আহাদ আছে, আব্দুল আহাদের বোন আছে, ওর খালা মনিরা আছে। বাস শেষ, আজকে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ।